আমার প্রিয়তমের চোখের সাথে আমার চোখ মিললে আমার হৃৎপিণ্ডই কেঁপে উঠত। তাকে দেওয়ার মতো আমার কাছে তেমন কিছুই ছিল না, শুধুমাত্র কাঠগোলাপ ব্যতীত। আমার মায়াবতী ছিল সুন্দর, শিমুল তুলার মতো নরম। সেও যে ছলনাময়ী ছিল বুঝিনি সে ধরন। এক সময় আমায় দেখলে লজ্জায় লাল হয়ে যেত সে। এখন রাস্তার মোড়ে দেখা হলে এড়িয়ে চলে, ভুলে গেছে বোধহয় আমি কে। মায়াবতীরা এরকমই, মায়া লাগিয়ে হারিয়ে যায়। ওরা বলে জীবনের শেষ অবধি থাকবে, তবে শুরুতেই চলে যায়। আমিও নিরপরাধী নই, দোষ কিছুটা হলেও আমার আছে। আমি জানতাম অর্থহীন পুরুষের জন্য ভালোবাসা না, তবে কেন করেছিলাম তাকে ধরে রাখার বায়না। তাকে নিয়ে লেখে হয়ে গেলাম প্রেম বিচ্ছেদের কবি। মানুষে বুঝলো, সেও বুঝতো যদি। কিছু জিনিসের অস্তিত্ব বাস্তবের থেকে সুন্দর কল্পনায়, তাই সে আজও আমারই রয়েছে, তবে তার অজানায়। এক নিষ্ঠুর মানবীর কারণে আমার মনের মৃত্যু ঘটেছে। তার শূন্যতায় আমার জীবন ঘিরে অন্ধকার নেমে এসেছে। শুনেছি কারো মন মরে গেলে দেহ নিয়ে আর চিন্তা করে না। এখন যদি কেউ ঠকিয়েও যায় আর অভিযোগ করি না। জীবনের যেখানে অভিযোগ করার জায়গা ছিল সেখান থেকেই তো হাসি মুখে ফিরে এসেছিলাম, কারণ তাকে যে আকাশ সমান বিশ্বাস নিয়ে ভালোবেসেছিলাম। তবে একটা কথা সত্যি, প্রিয়তমরা কখনোই অপ্রিয় হয় না। তারা যদি লোডেড করা বন্দুক বুকে তাক করে, তারপরেও তারা ঘৃণার জন্ম দিতে পারে না। সত্যিকারের প্রেমিকরা কখনোই প্রেমিকার আশায় ভালোবাসা শেষ করে দেয় না। হয়তো দীর্ঘদিন না দেখায় একটুখানি শূন্যতা অনুভব করে, তবে বুকের ভেতরে প্রেমিকার জন্য রাখা ভালোবাসা মুছে দেয় না। তোমার স্মৃতিগুলো আমার মগজে নিয়মিত ওই বোকা রূপে আক্রমণ চালাচ্ছে, যারা প্রতিনিয়ত আমার আমৃত্যুকে নষ্ট করছে। বাঁচা মরার ঠিক মাঝখানে আমার অবস্থান। মৃত্যু কামনা করি না, তারপরেও মনে হয় স্বস্তি মিলবে যদি দেহ থেকে বেরিয়ে যায় প্রাণ। তুমি সমাজের উঁচু মানের একজন হলেও তুমি নিকৃষ্ট, তুমি অপরাধী। তোমার বুকে ছুরি চালিয়ে হত্যা করলেই বাকি। তুমি হয়তো মরবে, তবে তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো মরবে কি? যেদিন তুমি বিশ্বাস ভেঙে বিচ্ছেদ ঘোষণা দিলে, ওই দিন আমি চাতক পাখির মতো তোমার চলে যাওয়াটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম এই সেই মানুষ ছিল যাকে আমি এতটা বিশ্বাস করেছিলাম। ওই দিন আরেকটা প্রতিজ্ঞা করেছিলাম, ভুলে যাব তোমায়। তবে এখন বুঝি মৃত্যু ব্যতীত তুমি হয়তো বিচ্ছেদ নেওয়া সম্ভব নয়। আজ হয়তো আমি নামক অধ্যায়টা মাটিতেই মিশে যেতাম, শান্তিও পেতাম যদি সে বিচ্ছেদের দিনে সজোরে হৃৎপিণ্ডে ছুরি চালিয়ে যেত। তবে মস্তিষ্কে নয়, আজ ওই বুকায় শান্তি করে আমার দেহখানি খেত। এই শহরের বিভিন্ন জায়গায় আমার রয়েছে ভিন্ন ভিন্ন নাম। কেউ ভালোবেসে বলে কবি, আবার কারো মিথ্যা অভিযোগে হয়েছে বেঈমান। তোমরা যেভাবে বুঝলে ওইভাবে সে কেন বুঝলো না? যাই হোক, ভাগ্যটা সুন্দর হলেই কপাল পোড়া শব্দটা আর পূর্ণতা পেত না। এজন্যই হয়তো প্রবীর মিত্র বলেছিলেন, কবিরা নারীকে কামনা করে, স্পর্শ পায় না। তোমার দিয়ে যাওয়া শোককে আমি সুখ করে নিয়েছি, তোমার দেওয়া দুঃখগুলোকে আমি হেসে উড়িয়ে দিয়েছি। তোমার মুখটা এখন সঠিক আগের মতো মনে নেই, তবে তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো রয়ে গেছে স্মৃতিতেই। তুমি নেই বহুদিনই হলো, তারপরেও তোমার শূন্যতা অনুভব করি। এখন অশ্রুরাও বলে, তোর কষ্ট তুই পা, আমরা কেন ঝরি। তুমি হৃদয়ের কতটুকু জায়গা জুড়ে বিস্তৃত তার নেই কোনো সীমানা। তুমি হৃদয়ে কেন রয়েছো এ বিষয়টাও আমার অজানা।